তাদের সামনে জুতা টুতা করতে না, জুতা খুলে হাতে করে নিয়ে যেত। তার আগে হারজিত প্রেমের রাজ্যে ওই কামদেব হাসান পেশান পুরপুরুষা এই মন্ত্র বলে কিন্তু ওই খেলাতে চলতো। 700 বিঘে সম্পত্তির মালিক ছিল উনিরা। 55 শাহ জ্যোতিষ শাহ। অর্থাৎ 55 শাহ এবং জ্যোতিষ শাহ, ওনারা কি দুই ভাই ছিলেন? হ্যাঁ, দুই ভাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ঘুরতে যাচ্ছি কুষ্টিয়া জেলার উসমানপুর জমিদার বাড়ি। আমি জমিদার বাড়িটি ঘুরে দেখবো, আপনাদের ঘুরে দেখাবো, আর জমিদার বাড়ির কি অবস্থা সেগুলো তুলে দেবো। এখন আমি আছি হচ্ছে খুবসা বাজারে, এখান থেকে আমরা ভ্যানে করে যাচ্ছি উসমানপুর জমিদার বাড়ি। আমার সাথে আজকে আছে সবুজ ভাই। সবুজ ভাই ঝির পাশে বসে আছে। অনেক রোদের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। 150 বছরের জমিদার বাড়ির ইতিহাসের সাক্ষী আজ ধ্বংস পায়। কুষ্টিয়ার খোকসা উপজেলায় উসমানপুর গ্রামে অবস্থিত 55 শাহ ও জ্যোতিষ শাহের বাড়ি। জানা যায় গ্রামের স্থানীয় মিস্ত্রিরাই এই বাড়িটি নির্মাণ করেন। বাড়িটির কারুকাজ আপনাদেরকে মুগ্ধ করবে, যা কালের বিবর্তনে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। আমরা খোকসা বাস স্ট্যান্ড থেকে ভ্যানে করে যাচ্ছি খোকসা খেয়াঘাটে। কুষ্টিয়ার খোকসা এলাকায় যে বিষয়টি আমার চোখে বেশি পড়লো, এখানের মানুষজন ভ্যান গাড়ি করে বেশি যাতায়াত করে থাকেন। আমরা তখন ভ্যানে করে আসার পরে চলে আসছি হচ্ছে খোকসা খেয়াঘাট। খেয়াঘাট থেকে এই নদীটা পার হয়ে আমরা চলে যাবো উসমানপুর জমিদার বাড়ি। দেখুন এই যে নদীটা দেখায়, এই নৌকায় করে হচ্ছে আমরা এই নদীটা পার হবো। দেখুন অনেক মানুষ ওইখানে দাঁড়িয়ে আছে, তারা সবাই হচ্ছে এই নদী পার হবে। আমরা খেয়া নৌকায় উঠে যাচ্ছি। অনেকদিন পর নৌকায় উঠে বেশ ভালো লাগছে। সুন্দর একটি পরিবেশে একটু টাইটানিকের ফিল নিলাম, সাথে ওদেরটাও দারুণ ছিল। এমন সুন্দর দৃশ্য দেখলে আসলেই যে কারো মন কেড়ে নেয়। আমরা এই গড়াই নদী পার হয়ে পৌঁছে গেলাম। আমরা খোকসা খেয়াঘাট থেকে এখন পৌঁছে গেছি হচ্ছে উসমানপুর খেয়াঘাটে। আমরা এখন নৌকা থেকে নামবো, নেমে আমরা চলে যাবো উসমানপুর জমিদার বাড়ি। আমরা একটু পরে জমিদার বাড়ি পৌঁছে যাবো। আমার সাথে আছে সবুজ ভাই, আর একটা সবুজ ভাই এবং সালাম ভাই। আমরা চারজন আজকে চলে যাচ্ছি। তো আমরা জমিদার বাড়ি গিয়ে দেখবো যে সেখানে কি আছে, আপনাদেরকে দেখাবো। নদী পার হয়ে উপরে উঠে যে বিষয়টি আমাকে মুগ্ধ করলো, সেটি হলো এখানে সারিবদ্ধ ভ্যান গাড়ি দেখে আমি অবাক হলাম। এখন এই যুগে এসে মানুষের যাতায়াতের মাধ্যম ভ্যান গাড়ি। তো আমি উসমানপুর জমিদার বাড়ি সম্পর্কে লোকের কাছে শুনেছি যে এই জমিদার বাড়িতে গেটের তালা আছে। এই গেটের তালা খুলতে একটা মন্ত্র লাগে, যে মন্ত্রটা আমি জানি না। আমার সাথে সালাম ভাই আসছে, সালাম ভাই এই মন্ত্রটা জানে। তো আপনাদেরকে আমি সালাম ভাই মন্ত্রটা শোনাইলাম। আসলে মন্ত্রটা হচ্ছে এরকম: তার আগে হারজিত প্রেমের রাজ্যে ওহে কামদেব হাসান পেশান পুরপুরুষা এই মন্ত্র বলে কিন্তু ওই তালাটি খোলা লাগে, না হলে ওই ঘর থেকে শুনতে পারে না বা যেতে পারে না। আরো একটা জিনিস সালাম ভাই বললো যে এই মন্ত্রটা আসলে জানি না কতদিন লাগছে আয়ত্ত করতে, আর এই মন্ত্রটা আমার মাথার উপর দিয়ে গেল। আমি যে দেখবো যে সালাম ভাই এই মন্ত্র পরে কি তালাটা খুলে কিনা। বিষয়টা হচ্ছে এরকম যে এই মন্ত্রটা বলে খুলতো ওই সময়, অর্থাৎ আজ থেকে 1.5 থেকে 200 বছর পূর্বে। এখন সেটি কাজ করে কিনা আমার জানা নাই, তবে এটা হয়তো বা কাজ করলেও করতে পারে। দেখা যাক যে আমরা মন্ত্রটা ওখানে অ্যাপ্লাই করবো, যদি তালা খুলে সেটা তো ভালো বিষয়। আপনারা দেখতে থাকুন যে আমরা এই মন্ত্র করে তালাটা খুলতে পারি কিনা। আমরা গ্রামের মাঝখান দিয়ে ঘুরতে ঘুরতে অনেকের কাছে জিজ্ঞেস করতে করতে প্রায় পৌঁছে গেছি উসমানপুর জমিদার বাড়ি। তো আমি আমার এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রায় চলে আসছি, আর 1 মিনিট হাঁটলে আমরা প্রবেশ করবো যে উসমানপুর জমিদার বাড়ি। তো জমিদার বাড়ি গিয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে সম্পূর্ণ জায়গাটি দেখাবো। তো আমরা জমিদার বাড়ি চলে আসছি, এখন জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করব। ভিতরে গিয়ে দেখবো যে এখানে কি কি আছে। তো জমিদার বাড়িটা আমার কাছে মনে হচ্ছে যে পুনরায় আবার কিছু কিছু জায়গায় সংস্করণ করছে। তো এটার মাঝখানে হচ্ছে যে এরকম মাঠের মতো, দুই পাশে জমিদার বাড়ি। দেখুন বৃষ্টি হয়েছে একটু আগে, বৃষ্টিতে সবকিছু ভিজা গেছে, নিচে হচ্ছে কাদা। তারপরে ঘুরতেছি আপনাদের দেখানোর জন্য, জানি না এখানে কি কি পাবো। তারপরে ঘুরে ঘুরে দেখবো যে এখানে কি কি আছে। দেখুন এই যে এই পাশের এইগুলো হচ্ছে একদম পুরানো, কতশো বছর আগের সেটা জানি না। জমিদার বাড়ি বলতেই তো আমরা বুঝি 300-400 বছর আগের পুরানো জমিদার বাড়ি। তো আমি তারপর আপনাদেরকে ঘুরে ঘুরে 4-5টা দেখাই। এখানে যারা থাকতেন সেই জমিদারদের নাম আপনি কি বলতে পারবেন? আমি যতদূর শুনেছি 55 শাহ জ্যোতিষ শাহ। অর্থাৎ 55 শাহ এবং জ্যোতিষ শাহ, ওনারা কি দুই ভাই ছিলেন? হ্যাঁ, দুই ভাই। ও, এই সমন্বয় করে এই রাজবাড়িটি ওনারা স্থাপন করছে না? আচ্ছা আচ্ছা। তো আনুমানিক এর বয়স কেমন হতে পারে? 150 বছর। 150 বছর হতে পারে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন কি এই বংশভূত কেউ আছে এখানে?
এই বাড়িতে কেউ থাকে না, মানে এদের শরিক সারকা আছে, সব আশেপাশে আছে, কুষ্টিয়া আছে, ভারতে আছে, খুকসাই আছে, ফরিদপুর আছে, ভারতেও আছে। কাকি, এই জমিদার বাড়িটা কত বিঘা জমির উপরে ছিল? এই জমিতে বাড়ি অন্তত 10 বিঘের পর আছে, অনেক বড়। আগে ছিল কত বিঘার উপরে? 700 বিঘে সম্পত্তির মালিক ছিল উনিরা। এখন 10 বিঘার মতো আছে। 10 বিঘের পর বাড়ি আছে। ওখানে একটা আন্টি এবং একটা ভাইয়ের কাছে শুনলাম যে এই জমিদার বাড়ি জমিদারের যে নাম ছিল, এবং এই জমিদার বাড়িটি 700 বিঘা জমির উপরে ছিল। এখন সবকিছু হারিয়ে 10 বিঘা বা আরো একটু কম জমির উপরে আছে। আমি এখন জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করতেছি, দেখি ভিতরে কি আছে। এই পাশটা হচ্ছে হয়তো বা মানুষজন থাকে, তারপরে একটু দেখি যে কি আছে। পঞ্চান্ন শাহ ও জ্যোতিষ শাহ দু ভাইয়ের ছিল বড় ব্যবসা। চিনির মিল কারখানা ছিল, অনেক স্বর্ণ মুদ্র, অনেক জমির মালিক ছিলেন তারা। পঞ্চান্ন শাহের 2 ছেলে ছিল। জমিদার ব্যবসা পতনের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে জমিদারের ঐতিহ্য। পঞ্চান্ন শাহের উত্তরসূরিরা কেউ আর এই এলাকায় থাকেন না। ও 200 বছর এদের বাড়ির বয়স হয়ে গেছে। 200 বছর? আচ্ছা, বাড়ির নাম, মালিকের নাম জ্যোতিষ শাহ, পঞ্চান্ন শাহ। জ্যোতিষ শাহ এবং পঞ্চান্ন শাহ, হ্যাঁ। তারা দুই ভাই সমন্বয়ে ওই হ্যাঁ। রাজবাড়ি স্থাপন করেন না? হ্যাঁ। বর্তমানে তারা কি এখানে কেউ থাকেন? না, এখানে একটা মেয়ে আছে, শুধু এই বাড়ির মালিক একজনই আছে, এক মহিলা আছে। সে মানে মানে এই যে জমিদার, এই জমিদারের রক্তের কেউ এখানে আছে, থাকে না? এখানে আছে, ওই জানিপুর আছে। জানিপুর। এই বাড়িটিকে ঘিরে প্রায় 700 থেকে 800 বিঘা সম্পদ রয়েছে। এই সবই তার। এইগুলো কি সব দেখভাল কেউ করে? না, সব বিক্রি হয়েছে। সব বিক্রি হয়ে গেছে। তার মুখে শুনলাম যে এটা আনুমানিক 7 থেকে 10 বিঘা জমির উপরে এই আছে, দাদাকে নিয়ে- আর 700 বিঘা জমি ছিল, সেই জমিগুলো বিক্রি হয়ে গেছে। তো টাকা আমাদেরকে এখন ছাদে নিয়ে আসছে। ছাদ বলতে এটা হচ্ছে দোতলা। দোতলায় চলে আসছি, দোতলার উপর থেকে এখন দেখবো। অলরেডি বৃষ্টি চলে আসছে, আমরা কিন্তু বৃষ্টির কারণে ভালো করে দেখাতে পারছি না, আমাদের একটু সমস্যা হচ্ছে। ওই যে টাকা অলরেডি আমার ভিতরে ঢুকে গেছে, কারণ যেহেতু বৃষ্টি পড়তেছে। তো তারপরে উপর থেকে একটু ভালো লাগতেছে দেখে আমি আপনাদের উপর থেকে ঘুরে চারপাশটা দেখাই। তো এতক্ষণ আপনাদেরকে আমি উপর থেকে দেখালাম, যেহেতু বৃষ্টি চলে আসছে সেই জন্য আমি ভিতরে চলে যাচ্ছি। এতক্ষণ ঘুরতে ঘুরতে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। এখন যেহেতু আষাঢ় মাস, একটু পর পরে বৃষ্টি চলে আসে, সেই জন্য ভালো করে ঘুরতে পারলাম না। তারপরে বৃষ্টিটা একটু উপভোগ করি। আসার সময় সালাম ভাই যেটা বলছিল যে একটা মন্ত্র পরে তালা দিলে তালা খুলে যায়, আমার মনে হয় এইটাই সেই তালা। এই যে দেখুন এখানে হচ্ছে এই গেটটা তালা লাগানো, জানি না এই তালাটাই কিনা, আমার মনে হয় এই তালাটাই। সালাম ভাইকে দেখতেছি না, সালাম ভাই আশেপাশে আছে। সালাম ভাই থাকলে আমি অ্যাপ্লাই করে দেখাতে পারতাম যে এটা খুলে কিনা আদৌ। আমার তো মনে হয় যে এটা আসলে ওরকম কিছুই না। এই জমিগুলো হচ্ছে জমিদারের ছিল, কিন্তু জমিগুলো এখন অযত্নে অবহেলায় একদম জঙ্গলে ভরপুর হয়ে গেছে। চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, কারণ জমিদারের যে সম্পত্তিগুলো ছিল এখন সেই সম্পত্তিগুলো নাই। আনুমানিক অল্প কিছু জমির উপরে এখন সেই বাড়িটি আছে শুধু, আর সব জমিগুলো বিক্রি হয়ে গেছে। এই জন্য এই যে এই পাশে যে একটা দেওয়াল দেখতে পাচ্ছেন, জানি না এটার ভিতরে কি আছে, তার পাশ দিয়ে শুধু জঙ্গল আর। তো আমি এই পাশে একটা গেট দেখলাম, গেট দিয়ে এখন প্রবেশ করবো, দেখবো যে এই পাশে কি আছে, গেটের এই পাশে কি আছে। তো এই পাশে এসে আমি আবার সামনে রাস্তা পেয়ে গেলাম। এই পাশে দেখুন এই যে কি অবস্থা, খুবই মানে একদম বাড়িঘর একদম ভেঙে চেঙে গেছে। এই পাশে খোলামেলা বাতাস। জমিদার এটা বেশ বড়, কারণ আপনারা যেহেতু জানতে পারছেন যে এটা 700 বিঘা জমির উপরে ছিল। এই জমিদার বাড়ির ইতিহাসগুলো আসলে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে, এই ইতিহাসগুলো আবার তুলে ধরা উচিত। এতক্ষণ আমি এই বাড়িটির ভিতরে দেখলাম, ভিতরের অবস্থাটা খুবই নোংরা, মানে জঙ্গল দিয়ে ভরপুর হয়ে গেছে একদম। তো এই বাড়িটা হচ্ছে 700 বিঘা জমির উপরে ছিল। দুই ভাই এখানে থাকতো, পঞ্চান্ন শাহ আর জ্যোতিষ শাহ। তো আমি এখন এই বাড়ির ভিতর থেকে বাইরে যাবো, ওই পাশটা গিয়ে দেখবো আরো কি কি আছে। তো এতক্ষণ আমি আপনাদেরকে এই জমিদার বাড়িটি ঘুরে দেখালাম। আজকের মতো এই জমিদার বাড়ি থেকে বিদায় নিব। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।